আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের প্রধান অত্যন্ত দক্ষ এবং একজন বিজ্ঞ অফিসার মিস্টার রেজাউল করিম সহ এখানে যেসব অফিসার উপস্থিত আছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা মোটামুটি আগে যে ক্লাসটা নিয়েছি সেটারই একটা বিশেষ দিক হলো এটা, আপনি সবই শিখলেন, কাটিসি, এটিকেট, ম্যানার, আমরা সব কিছু আপনাদেরকে শিখিয়েছি, জানিয়েছি, বুঝিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি এবং আই থিঙ্ক আপনারাও এটা বুঝেছেন। এখন শুধু বুঝলে হবে না, আপনাকে সেটা বাস্তবে রূপ দিতে হবে। যদি আপনি বাস্তবে রূপ দিতে না পারেন তাহলে কিন্তু হবে না। আমি বুঝি, কিন্তু আমাকে বুঝালেও বুঝি না। আমরা সর্বশেষ স্লাইডে দেখিয়েছি যে আপনাদের উপরে নির্ভর করছে এই ব্যাংকে ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট প্রফিট কি করে বৃদ্ধি করা যায়, এবং সেটা করতে গেলে আপনার প্রথম পুঁজি হচ্ছে ওয়েল বিহেভড। যার টাকা আছে, ব্যবসায় সম্পর্কে অবহিত বা অবগত নন, তিনি ব্যাংকে আসেন টাকা জমা দিয়ে কিছু ইন্টারেস্ট নেওয়ার জন্য। আর যার টাকা নেই কিন্তু ব্যবসায় অনেক অভিজ্ঞতা, দক্ষতা আছে, সে ব্যাংকে আসে টাকা নিয়ে ব্যবসা করার জন্য, টাকা খাটিয়ে নিজে প্রফিট করবে এবং এই প্রফিটের অংশ বিশেষ ব্যাংক কর্তৃক নির্ধারিত ইন্টারেস্ট ব্যাংকে জমা দেবে। তাহলে দুই ধরনের লোক আমাদের কাছে মেনলি আসে। একজনের আসে টাকা জমা দিতে, বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য তারা টাকা জমা দেয়। কেউ এফডিআর করে, কেউ একটা জায়গায় দরখাস্ত করবে, সেখানে দরখাস্তের ফি জমা দিতে আসে। আর একজনের আসে টাকা নিয়ে ব্যবসা করার জন্য। এখন যিনি টাকা নিয়ে ব্যবসা করবে এবং আমাকে ইন্টারেস্ট দেবে, সে নিজেও লাভবান হবে, সে আমার জন্য চ্যালেঞ্জ। যে সে টাকা নিয়ে সঠিকভাবে ব্যবসা করে মুনাফা করে আমার টাকা দিতে পারবে কিনা, সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তাহলে সেই চ্যালেঞ্জ যদি আপনি উপলব্ধি না করতে পারেন, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি কিন্তু একটা ফাঁদে পড়বেন, টাকা দেবেন, উদ্ধার হবে না। এরকমের অবস্থা তো এখন বর্তমানে আমাদের ব্যাংকে অনেক টাকা, শত শত কোটি টাকা আমরা লোন আদায় করতে পারছি না, সেগুলি আমরা রাইট অফ করছি। এবং যে ব্যাংক এই রকমের পরিবেশে লোন দিয়েছে, সেখানে 1 টাকা একটা হিসাব রেখে বাকি টাকাটা আমরা হেড অফিসের একটা অ্যাকাউন্টে পাঠাচ্ছি। তাহলে সেইগুলি আমি এর আগের বক্তব্যে বলেছি যে এই রকমের ঘটনা আপনাদের মতো যারা এই ইয়াং এনার্জেটিক অফিসার, তাদের সময় আপনাদের কর্তৃক হয়তো এরকমের হবে না, হওয়াটাই স্বাভাবিক। এবং হবে যে না, তার কারণ হচ্ছে যে আপনারা যে ট্রেনিং পাচ্ছেন, যে ট্রেনিং নিচ্ছেন, সেই ট্রেনিংয়ের ফলাফল
একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, এবং ইটস নিডস ফর ম্যানেজিং পিপল। কিভাবে আপনি মানুষকে ম্যানেজ করবেন, কাস্টমারকে ম্যানেজ করবেন, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমার এই স্লাইডটা বোধহয় আগে দেখানো হয়নি, এটা আমার সম্পর্কে এখানে পরিচয় দেওয়া আছে। তো নেক্সট হচ্ছে, এটা আমার দরকার নাই, এটা এখানে দরকার নাই। এখানে মোটিভেশনের চারটা জিনিস আছে: কনসেপ্ট, ফাংশন, পজিটিভ এন্ড নেগেটিভ মোটিভেশন, ইট নিডস ফর ম্যানেজিং পিপল। এই মোটিভেশন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সেলফ, আর একটা হচ্ছে আদার্স। আমি নিজে যদি মোটিভেটেড না হই, তাহলে অন্যকে আমি মোটিভেট করতে পারব না। আপনাদের এই বইয়ের ভিতরে কি এই 5টা ক্রাইটেরিয়া আছে? একটা লোন দিতে গেলে কি কি লাগে? 1 2 3 4 5 আছে না? সেই 5টা ক্রাইটেরিয়া আপনারা ওখানে দেখে নেন। আমি পাইছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি মুখে বলছি। প্রথমে দেখতে হবে যে লোকটি আমার কাছে ঋণের জন্য এসেছে, লোনের জন্য এসেছে, বা এখনকার সময়ে যে লোকটি আমার কাছে আয় এসে 10 লক্ষ টাকা জমা দিতে চাচ্ছে, একটা অ্যাকাউন্ট খুলে পরে 10 লক্ষ টাকা আমি আসতে দেব, 7 দিন পরে এসে আবার 10 লাখ টাকা দেব, আপনি নেবেন কিনা? যে আমার ব্যাংকে তো টাকা আসছে, আমি নিই। তাহলে আপনি যদি না নেন, কেন নেবেন না, সেই ব্যাপারে তো তাকে কিছু বলতে হবে যে ভাই আপনার টাকার সোর্স কোথায়? আপনি যে টাকাটা আমার কাছে 10 লাখ টাকা আনলেন, আপনি কি জমি বিক্রি করছেন, না ফ্ল্যাট বিক্রি করছেন, না আপনার ছেলে বিদেশে থাকে সে টাকা পাঠাচ্ছে? What is the source? What is the source? How you collect the money and come to me to deposit my bank? He explained first. প্রথম এটা প্রশ্ন। দ্বিতীয় হলো যে টাকার সোর্স যদি সে না দিতে পারে, তাহলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, সেই সার্কুলার অনুযায়ী একজন কত টাকা দিতে পারে? 10 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা দিতে পারে। এখন আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হচ্ছে 10 লাখ টাকা নেওয়া যাবে না, তাই বাংলাদেশ ব্যাংক ধরবে, ঠিক আছে তুমি 8 লাখ টাকা দাও আর 2 লাখ টাকা কাটবে। বুদ্ধি খাটাইলেন, এটা তো ভালো বুদ্ধি, ঠিক কিনা? বুদ্ধিটা ভালো না ভালো না? ভালো না? কেউ কেউ বলছে ভালো না, কেউ কেউ বলছে। তাহলে যারা বলছে না তারা বোঝা যায় যে ভালো, কারণ আমি পকেট থেকে তো ভালো কথা বললাম যে ভাই 10 লাখ দিও না, 8 লাখ দেবো আর বাকি 2 লাখ টাকা। এই আপনারা কি একমত? জানো না সে নাম জানো না, না এই জন্য যে এটা সরকারের সার্কুলারের পরিপন্থী, ঠিক না? তাহলে আমি কিন্তু লোকটাকে মোটিভেট করতে চাইছিলাম যে ভাই তুমি দিও না, সে আমার ব্যাংকে না দিও তো ব্যাংকে দেবে, সে দিক। কিন্তু আমি যে অনৈতিক নই সেটা সে বুঝে গেল, নিশ্চয় বুঝে গেল। আমি টাকা দিতে চাই না ব্যাংকে, ব্যাংক আমার টাকা নিল না,
this is something wrong behind the screen. So what is the screen? What is the fact? What is the reality? সেই রিয়েলিটি সে এট দি মোমেন্ট ফিল করবে না, বাট যখন সে বাড়ি যাবে তার বোর সাথে কথা বলবে, ভাইয়ের সাথে কথা বলবে যে আমি টাকা দিতে এসেছি নেইনি, তার বুঝতে পেরেছি? তাহলে আমি মোটিভেট করছি, বেসিক্যালি মোটিভেশন ইজ এ psychological persuasion or conversation or advice. It is related to human behavior. Human behavior is analysis, motivation directed. Motivation is the process that accounts for the individual's intensity, direction, persistence of effort towards attaining a goal. তাহলে আপনি আপনার গোলে যদি পৌঁছাইতে চান তাহলে আপনাকে মোটিভেশন সম্পর্কে জানতে হবে, না হলে আপনি এটিকেট, কাস্টমস এন্ড ম্যানার দিয়ে একটা বিষয় দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে সাথে সাথে মোটিভেশন সম্পর্কে জানতে হবে। আগে নিজে মোটিভেটেড হতে হবে। কি নিজে মোটিভেটেড হলাম যে না, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, অগ্রণী ব্যাংকের অর্ডার আছে, সরকার নিষেধ করেছে, আমি যদি এই টাকা নেই ওর সোর্স যদি উল্লেখ করতে না পারে, কারণ সে মদ ব্যবসায়ী হতে পারে, ফেন্সিডিল ব্যবসা করে টাকা আনতে পারে, বিদেশে হুন্ডির আকারে টাকা পাঠাতে পারে, there are lots of hazard. আমি এসব কিছু মানলাম না, টাকা নিয়ে নিলাম, আমিও বিপদে পড়বো। সুতরাং আপনি নিজে মোটিভেটেড না হয়ে অন্যকে মোটিভেটেড করতে পারবেন না। দিস ইজ দি ফার্স্ট চ্যালেঞ্জ। নিড থিওরি অফ মোটিভেশন কি হিউম্যান বিং is a wanting being. There is always some need to satisfy. Once the need satisfied, another need becomes dominant. The whole process from creation of need to satisfy of need to is known as motivation cycle. তাহলে মোটিভেশন একটা সাইকেল আছে, দেখি আমরা সেই সাইকেলে কি বলে। এই সাইকেল দিয়ে আমি মোটিভেশন ক্লাসটা শেষ করতে চাই। আপনি দেখেন এখানে গোল সেট করা আছে, এই তিনটা কোন পয়েন্টে যাবে? হেডিং পয়েন্ট সেন্টারে যাবে তিনটা। এই তিন যেতে গেলে, এই তিন মাইটে গেলে, অফিসে পৌঁছাতে গেলে আমার ব্রেনের মধ্যে আগে নিজেকে মোটিভেট করতে হবে। যদি তা না করতে পারি তাহলে কিন্তু আমি এই যে দেখছেন পারফরম্যান্স, এই পারফরম্যান্স আপনি আসতে পারবেন না, আনতে পারবেন না। নাম্বার দিয়েছিলাম সেটা স্লাইড